হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রীনিজের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আর শ্রেণিকা শ্রীনিজা দেখো কি করছে, এখানে দেখো ওর বাবা উঠেছে চালের ওপর আম পাড়তে, আর দুই মেয়ে হাত পেতে দাঁড়িয়ে আছে কার হাতে পড়বে। তো কেউ নিতেই পারলো না গ্যাস। যাই হোক, পাকা পাকা বেশ আম হয়েছে আমাদের গাছে। এখনও অনেক জায়গায় আম পেকে পারেনি, কিন্তু আমাদের এখানে না খুব তাড়াতাড়ি আম পেকে গেছে। তো যাই হোক, অনেকের ওখানেই পেকেছে হয়তো। আমাদের এই যে গাছের আমটা এত মিষ্টি, কি বলবো, একটা খেলেই প্রাণ জুড়িয়ে যায়, এত ভালো খেতে। আর ওই জন্য পাখি আর সোরেল বাঁদর সবাই জেনে গেছে যে এই গাছের আম খুব ভালো। ওই জন্য সব সময় এসে ওরা খেতে থাকছে। ওরাও তো খাবে, তো খাক, ওরাও খাবে আমরাও খাবো। ওই জন্য এখন যেগুলো পাকা পাকা রয়েছে ওর বাবা ওখান থেকে পেড়ে নিচ্ছে, আর ওইদিকে যেখানে হাত যায় না সেখানে তো পাখি আর অন্যান্য পশু পাখিরা এসে খেয়ে যাচ্ছে। তো ওগুলো খাক, আর যেগুলো টুকটাক পড়ছে সেগুলো আমরা খাবো। তো শ্রীনিজাকেও আমি আম দিই, খুব বেশি দিই না, অল্প করে দিই। তো একটা আম হয়তো কেটে দুজনাকে ভাগ করে দিলাম। এত মিষ্টি, কি বলবো, গতবার বুঝতো না, ওরা বেশ ভালো খেত। এবার আর মানে আমের ওপর অতটা ভক্তি নেই, আমি খাওয়াই জোর করে আর কি, মানে জোর করেও না, আমি খাইয়ে দিলে হয়তো একটু খায়, কিন্তু নিজে হাতে একদম খেতে চায় না। আগের বারের ভিডিওগুলো দেখবে যে ওরা কী সুন্দর আম খাচ্ছে, কিন্তু কেন জানি না এবার একটু দুষ্টু হয়ে গেছে, আম খেতেই চাইছে না। আর এখানে দেখো ছাদের উপর এসে বেশ আনন্দ করে হাঁটছে। আজকে দেখো পায়ে জুতো পরিয়েছি, মানে চটি পরিয়েছি, সরি। কারণ ওরা না চটি পরে বেশ একটা হাঁটতে পারতো না আগে, এখন দেখছি বেশ কমফোর্টেবলভাবে হাঁটছে। এই দেখো ঢোকার সাথে সাথেই ধাপ করে পড়ে গেল, ওখানে জল ছিল। তো এটা আমাদের নতুন মন্দির, সামনে খুব তাড়াতাড়ি ওটাই মানে আমাদের ঠাকুরটা আনা হবে। ঠাকুরটা ছাদের উপর একটা রুম আছে, সেখানে মানে 3 তলার ওপর ঠাকুর থাকে, ওই জন্য অসুবিধা হয় বলে আমাদের নিচে মন্দির করা হয়েছে। আর একটা জলের বোতলও হাতে করে নিয়ে বেরিয়েছি, এর কারণ হচ্ছে ওরা বাইরে বেরোলে 1 সেকেন্ডও হাঁটে না, বাইরে বেরোলে দৌড়োদৌড়ি করতে থাকে, এটা স্বাভাবিক, কারণ সারাদিন নিচে নামতে পারে না। এই বিকেলের টাইমটা, এখন তো গরমকাল, এখন একদমই নামে না। আর একেবারে বেলা পড়ে গেলে সন্ধ্যার একটু আগে ওদেরকে নামাই। আর এখন দেখো সবাই মিলে, ওদের সাথে আরও অনেক বাচ্চা ছিল, তো ওদের দিদিভাইকেও একটু জল দিল। আমি একটু ঠান্ডা গরম ফ্রিজের জল মিশিয়ে নিয়েই ঘুরছিলাম, জানি যে দৌড়াদৌড়ি করবে বাচ্চারা আর ওদেরকে মানে তেষ্টা পেয়ে যাবে। আর ওই হাতে জল দেখে যতক্ষণ না শেষ হলো ততক্ষণ কিন্তু নিয়ে নাড়াচাড়া মানে খেতে থাকলো দুজনে। আর এখন দেখো জল শেষ হয়ে গেছে, তো কি করব, আমরা তো এখন আর যেতে পারছি না ওপরে ফ্রিজের সেই ঠান্ডা ঠান্ডা জল আনতে। আর এখন সেই জন্য যাচ্ছে পাশের বাড়ির ঠাম্মির কাছে, যে ওখানে জল পাওয়া যায় কি না। আমিই বললাম চলো ওখানে যাই, যে জল পাওয়া যায় কি না। এই দেখো ঠাম্মির কাছ থেকে জল ভরে নিল, ঠান্ডা ঠান্ডা জল। ওদেরকে মিক্সড করে দিই, খুব ঠান্ডা কিন্তু দিই না, যেহেতু ঠান্ডা লাগবে। আর এখন দেখো নিয়ে চলে গেছে, মানে ওখান থেকে অন্য জায়গায় গেছি। এখন ওই আমাদের রাস্তার না শেষ সীমানায় ওখানে গেছে, ওখানে দুটো হাঁস দেখেছে। হাঁস দেখে তো খুব আনন্দ পেয়েছে, কারণ আগে পরে হাঁস দেখিনি। হাঁস দেখতে দেখতে হঠাৎ করে গরুও দেখে ফেলেছে, তাই আমাকে বলছে দেখো মা, ছোট্ট একটা মানে গরুর বাছুর, তো ছোট্ট একটা বাছুর এই হাঁসের পেছনে দুজনে ঘোরাঘুরি করছে, বেশ আনন্দ পাচ্ছে। আমি বলছি হাঁস কেমন করে ডাকে, ওরা কি সুন্দর করে আমাকে শোনাচ্ছে, মা প্যাক প্যাক করে ডাকে। আর এই দেখো গরু দেখে আবার ভয়ও পাচ্ছে, আবার কাছেও যেতে চাইছে।